17ই মে তোমরা ইস্ট ওয়েস্ট অ্যাডমিশন এক্সাম দিতে বসবে। তা ওখানে কিরকম প্রশ্ন আসে সে জানাটা তোমাদের জন্য খুবই দরকার। এর আগের ধারাবাহিকতায় আমরা আজকেও কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে এসেছি যা বিগত সালে ইস্ট ওয়েস্ট অ্যাডমিশনে আসা প্রশ্ন। কথা দেরি না করে আমরা সেই প্রশ্নের সমাধানের দিকে চলে যাই। এখানে বলতেছে বস্তুর ভর 2 কেজি এবং বস্তুটি 50 সেন্টিমিটার পার সেকেন্ডে গতি বেগ প্রাপ্ত হয়। এটাকে অবশ্যই কিসে আনতে হবে? ms ইনভার্স 1 এই ফরম্যাটে আনতে হবে, রাইট? তাহলে এটাকে কি করব? 50 সেন্টিমিটার, তো তাহলে মিটারে করলে কত হবে? 0.5 ms ইনভার্স 1 হয়ে যাবে, তাই না? যদি আমরা কনভার্ট করি। বলছে কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জির সূত্র খুবই সহজ। E ইকুয়াল টু কত? হাফ m v স্কয়ার। হাফ ইন্টু m এর মান কত? 2 কেজি। v এর মান কত? 0.5। 0.5 কে 1/2 আকারে কিন্তু লিখতে পারি, তাই না? এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে কি হয়? 1/2 স্কয়ার। তাহলে কত হয়? 1/4। 1/4 কে আমরা কি লিখতে পারি? 0.25 জুল। 0.25 জুল। তাহলে কত এখানে? এই যে 0.25। অপশন এ হচ্ছে কারেক্ট आंसर। এর পরেরটা, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কোনটা? খুবই সহজ। PV = nRT। এই যে লাস্টেরটা। এগুলো একটু বলে দেই কোনটা কি। এইটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে আপনার এখানে টি স্থির হলে বয়েলসের সূত্র। এটা হচ্ছে বয়েলের সূত্র। হ্যাঁ, আর পরবর্তীটা কি? পরবর্তীটাতে ভি স্থির, তাই না? তাহলে ভি স্থির হলে সি নাম্বারটা আগে আপনাকে বলি। সি নাম্বার পি স্থির, তাহলে এটা হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা, লেখাটা একটু খারাপ হচ্ছে। এটা হচ্ছে চার্লসের সূত্র। আর তাহলে আরেকটা যেটা বাকি আছে সেটা কি হবে? অ্যাভোগাড্রোর সূত্র। সংক্ষেপে লিখলাম অ্যাভোগাড্রোর সূত্র। আর লাস্টেরটা হচ্ছে কি? আইডিয়াল গ্যাসের সূত্র। এই তিনটা সূত্র সম্মিলনে হচ্ছে কি লাস্টের সূত্রটা তৈরি হয়। এখানে কি বলতেছে? পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। বলতেছে যদি চাঁদের আলো ট্রাভেল করে পৃথিবী পর্যন্ত তাহলে কত সময় লাগবে? আমরা জানি s = vt। তাহলে t = কি হবে? s/v। এখন এটা কিসে আছে? কিলোমিটারে আছে না? এটাকে কিসে আনতে হবে? মিটারে আনতে হবে। মিটারে আনার জন্য কত দ্বারা গুণ করবেন? 1000 দ্বারা গুণ করবেন। 384,400 এর সাথে 1000 দ্বারা গুণ করবেন, ডিভাইডেড বাই ভি। ভি কত? চাঁদের আলো। আলোর বেগ কত? 3 × 10⁸। এটা করলে আপনার অ্যান্সার আসবে 1.28 সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। লাস্ট, এটা হচ্ছে কি বাইনারি কনভার্সনের একটা ম্যাথ। বলতেছে যদি আপনার হেক্সাডেসিমেলে এ থাকে, সেটা বাইনারি ফরম্যাটে গেলে, বাইনারিতে গেলে মান কত হবে? এটা হবে 1010। তাহলে 1010। এখন আমার কথা হচ্ছে, এখানে যে টাইপের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন। মানে হ্যাঁ, অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারে আসছে। তা এটাকে সামনে রেখে, মাথায় রেখে আপনারা এর পাশাপাশি কিছু করবেন। মানে ধরেন এখানে দেওয়া আছে হেক্সাডেসিমেলের নাম্বার এ হলে বাইনারিতে কত হবে? আপনি দেখে গেলেন এ হলো 110। আপনি এর পাশাপাশি কি করবেন? দেখবেন যে হেক্সাডেসিমেলে বি সি ডি এটা হলে বাইনারিতে কত হয় সেটা আপনি দেখে নেবেন। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই টাইপ থেকে প্রশ্নটা আসে, তো এটা মাথায় রাখবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশে, আপনারা নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা সলভ করে দেব ফ্রিতে ইনশাল্লাহ। আর আমাদের সামনে ফ্রি ক্র্যাশ কোর্স এবং ফ্রি মডেল টেস্ট এক্সাম আসতেছে। আপনারা ওখানে এনরোল করেন, এটা আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে, যা আপনাদের অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে সাহায্য করবে। তা আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।